অপরাধী যারা তারা আসলে কোনো ধর্মের নামে চিহ্নিত হতে পারে না, কোনো দলের নামে চিহ্নিত হতে পারে না। অপরাধী ইজ অপরাধী। আপনাকে এইটার সার্টিফাই করতে হবে। যেটা হয় মানে কমনলি যেটা হয়, এই ঘটনাগুলো কেন বারবার ঘটে, এটার বিচারটা সঠিকভাবে হয় না। এখন পর্যন্ত যে এই ঘটনাগুলো ঘটেছে, যেই সরকারই ক্ষমতায় থাকুক, এই সরকারের তো মূল দায়িত্ব হলো অপরাধীদেরকে খুঁজে বের করা। কুষ্টিয়ায় পীর হত্যা হলো, যেদিন ঘটনা ঘটেছে সেদিনই মামলা হয়েছে, সেই মামলায় আসামি করা হয়েছে যেই দলকে পরের দিন যুগান্তর পত্রিকায় ফলাও করে ভিডিও ফুটেজের তথ্য দিয়ে ছবি সহ প্রচারিত হলো যে এখানে অন্য আরও 4টা দলের সদস্য সরাসরি অংশগ্রহণ করেছে, অথচ মামলায় তাদের নাম নেই। 200 জনের নাম আছে, অজ্ঞাত আরও 200 জন কথা বলা আছে, সেখানে কিন্তু তাদের নাম নেই। দেখেন, এই যে শুরুতেই এটাকে ট্র্যাকের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারহীন একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, যে কারণে এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তারা খুব সহজে আশকারা পাবে। আমার খুব মানে থাকবে যে শুরুতে কোনো মন্তব্য না করে মখা আলমগীরের মতো যে ঝাঁকি দিয়ে বিরাট বড় বিল্ডিং অমুক দলের লোক কর্মীরা ভেঙে ফেলেছে, এই ধরনের হাস্যকর চিন্তা থেকে বেরিয়ে এসে যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেফতার করা হোক। তাদের কাছ থেকেই তাদের যারা হোতা, যাদের ব্যাপারে নানাভাবে আব্দুল মামুন স্যার বলার চেষ্টা করেছিলেন যে ভিতরের যেই চিন্তাটা যারা করে, যেটা তারা ইমপ্লিমেন্ট করায় তাদের দিয়ে, সেটা বের করে আসুক, তাহলে দেখবেন খুব সহজে বের হয়ে আসবে। এটা আমাদের জন্য খুব ন্যাক্কারজনক যে কোনো ঘটনাকে দলীয়ভাবে বিবেচনা করার চেষ্টা করা হয়, যে কোনো ঘটনাকে ধর্মীয়ভাবে বিবেচনা করার চেষ্টা করা হয়, কোনো গোষ্ঠীকে এখানে দায়ী করে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলি তাদের নিজেরা অনেক সময় ঝগড়াঝাটি মারামারিও করে, তারা নিজের দলের পক্ষে দাঁড়িয়ে যায় লাঠিসোঁটা সহ, কিন্তু সাধারণ মানুষের উপর আক্রমণ হলে কোনো রাজনৈতিক দলের সদস্যরা কেন এগিয়ে এসে সাধারণ মানুষকে, মাজারকে বা কোনো প্রতিষ্ঠানকে বাঁচাতে এগিয়ে আসে না? উল্টা দেখে যে ওই সব দলের সদস্যরা সেখানে, আপনি যেমন বললেন যে 4টা দল একসাথে ছিল, তো রাজনৈতিক দলের কাজ তো জনগণের নিরাপত্তা এখানে দেখুন পাশে দাঁড়ানো, উল্টাটা হয় কেন? যে যেই দলের সদস্যরা এই কাজটি করে তারা দলের প্রতিনিধি হিসেবে সেখানে যায় না, তারা কার্যতই অপরাধী। দলের তো লোকজন আছে, তারা বাধা দেয় না কেন? তারা এগিয়ে আসে না কেন? না, বাধা দেয়, নিশ্চয়ই বাধা দেয়। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে দেখি। ভিডিও যারা করার তারা আবার ভিডিও করে, তারা সব কাজেই ভিডিও করে। তারা শুধু এটা নয়, তার ভিডিও করার মধ্যে যে মজা পায়, তারা তাকে ফিরাইতে গিয়ে সে মজাটা পায় না। তার সেই মনোরঞ্জনের জায়গা থেকে যে ভিডিওটা করে, সেই ভিডিওটা মানে আমার আপনার হাতে পরবর্তীতে আসে। যেমন সলিমুল্লাহ মেডিকেলের সামনে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছিল অত্যন্ত নির্মম ভাবে, সেইটা সবাই ভিডিও করছে, অসংখ্য লোক ভিডিও করছে, কিন্তু কেউ এগিয়ে গিয়ে বলছে না যে থামো। যে পরিমাণ লোকজন এখানে ছিল, যদি ঢিল দিত তাহলে অপরাধী এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হতো। কিন্তু ধরেন ওই রাজনৈতিক দলের অফিসে যদি কেউ গিয়ে ইট পাটকেল মারে, তখন তো দেখা যায় সব লোক বেরিয়ে আসে লাঠিসোঁটা সহ, অথচ একজন নিরীহ মানুষ মারা যাচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে, তখন সেই রাজনৈতিক দলের সদস্যরা কোথায় থাকে? এটা শুধু রাজনৈতিক দল না, দেখুন যেখানে ঘটনা ঘটে 2-4 জন সচেতন মানুষ ছাড়া কখনোই দেখবেন অপরাধীকে ধরার জন্য, অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সহযোগিতা করেন। এমনকি আমি ছোট্ট একটাই বলি, আমার আইন অঙ্গনে একটু বিচারণের সুযোগ আছে, অধিকাংশ মামলায় শুধুমাত্র সাক্ষীর অভাবে অপরাধীরা ছাড় পেয়ে যায়।